This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতে বাঁকুড়ায় কাটারি ভোজালি নিয়ে ঘোরাঘুরি বহিরাগতদের 4 নম্বর ওয়ার্ডের নজরে আসে 3 জন সন্দেহভাজন। ধাওয়া করলে 2 জন পালিয়ে যায়, একজনকে পাকড়াও করে স্থানীয়রা, এমনটি খবর পাওয়া যাচ্ছে। হিরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি হিরকের সঙ্গে কথা বলবো। হিরক, কাটারি ভোজালি নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছেন কারা? এখন অবধি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে তাদের? দেখো তো নিশা, গত কয়েকদিন ধরেই বাঁকুড়ার জঙ্গল মহলে একটি গুজব ছড়িয়েছে যে একদল দুষ্কৃতী তারা রাতের অন্ধকারে গ্রামে গ্রামে হানা দিচ্ছে, দরজায় কড়া নাড়ছে এবং সুযোগ পেলেই ঘরের ভেতরে ঢুকে বিভিন্ন ধরনের নথিপত্র, মূলত ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত নিয়ে চম্পট দিচ্ছে। আর এই গুজব যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে তখনই গতকাল রাতে বাঁকুড়া শহরের 4 নম্বর ওয়ার্ডের সেকেন্ড ফিডার রোড বস্তিতে সেখানে 3 জন সন্দেহভাজন মানুষকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা এবং তাদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারপরই ওই 3 জনকে তাড়া করতে শুরু করেন স্থানীয়রা। 2 জন পালিয়ে গেল, একজনকে ধরে ফেলেন স্থানীয়রা এবং স্থানীয়রা যেটা দাবি করছেন যে তাদের কাছ থেকে একটি ভোজালি এবং একটি কাটারি উদ্ধার হয়। এরপরই স্থানীয়রা সেই সেকেন্ড ফিডার রোড এলাকায় সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ওই ব্যক্তির শাস্তির দাবিতে। পরে বাঁকুড়া শহর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এবং ওই ব্যক্তিকে আটক করে। আটক করা ব্যক্তির কাছ থেকে ভোজালি এবং কাটারি উদ্ধার হয়। এই আটক হওয়া ব্যক্তি কে, তার পরিচয় কি, সে কী উদ্দেশ্যে ওই এলাকায় গিয়েছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় জানার যেমন চেষ্টা করছে, তেমনই ওই এলাকায় ওই ব্যক্তিরা কী কারণে ঘোরাঘুরি করছিল রাতের অন্ধকারে সেই বিষয়টা জানার চেষ্টা করছে। তবে স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে ওই ব্যক্তিরা ওই 3 ব্যক্তি তারা কোনো রকম দুষ্কর্ম করার উদ্দেশ্যেই ওই এলাকায় জড়ো হয়েছিল। আচ্ছা, বেশ, নজর রাখো। ধন্যবাদ। বাচ্চাটার জন্য যে ছেলে ধরতে আইছিল, একটা চোর ধরেছে। কি ছিল তার? তার একটা ব্যাগ ছিল, তার দুটো কাটারি ছিল, 5-6টা বস্তা ছিল, একটা ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে সব ভরা ছিল। কতজন ছিল? একজনই ছিল, একজনই দেখেছি, আর 2 জন দৌড়ে পালিয়েছে, একজন ছিল। রাস্তা অবরোধ হলো, এই রাস্তা অবরোধ না হলে প্রশাসন ঠিক জায়গায় আসতো না। তাহলে এই রাস্তাটা খুব হাইটের রাস্তা। কালকে চুরি পথ চলতি মানুষ যারা ট্রেন থেকে নেমে আসেন, ভোরবেলায় চক্রধরপুর ট্রেনে নেমে আসেন বা ভোরবেলায় ট্রেন ধরতে যান, তাদের অনেকের কাছে ছিনতাই হয়েছে। এই ছিনতাইটা কেন হচ্ছে, বারবার এই বিষয়টা আমাদের ঘুরে আসছে।